প্রেম দিবসে পঞ্চানন বর্মার জন্মদিবস পালনের মঞ্চ, আর ভোটের মুখে সেই মঞ্চে শাসক দলের দুই নেতার প্রকাশ্য মতবিরোধের সাক্ষী রইল কোচবিহার। এক নেতার কথা মানতে নারাজ অপর নেতা। অরাজনৈতিক মঞ্চে এমন রাজনীতির আকচাকচি দেখে হতবাক রায় সাহেবের অনুরাগী কুল। রাজবংশীদের অস্তিত্ব প্রতিষ্ঠার চেষ্টার শুরুটা জননেতা রায় সাহেব পঞ্চানন বর্মার হাত ধরে। প্রতি বছর পয়লা ফাল্গুন কোচবিহারের সঙ্গে সঙ্গে গোটা উত্তরবঙ্গেই পালিত হয় রায় সাহেবের জন্মদিবস। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তা 14ই ফেব্রুয়ারি। এবছরও ঠাকুর পঞ্চাননের জন্মদিবসে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের মরশুমে সেই জন্মদিবসের অনুষ্ঠানে একে অপরের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়লেন দুই তৃণমূল নেতা। প্রথমজন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, অন্যজন শীতলকুচি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক হিতেন বর্মন। ঘটনার সূত্রপাত খলিশামারীতে রায় সাহেবের জন্মভিটে। সেখানেই তৃণমূল নেতা গিরিন কটাক্ষ ছোড়েন রাজনৈতিক দলগুলির দিকে। ভোট যখন আসে রাজবংশী সমাজের নেতারা খাল থেকে বের হয়, পঞ্চানন করে, ভোট শেষ, রাজনৈতিক নেতারা আবার গর্তে ঢোকে। অল পলিটিক্যাল পার্টি। গিরিনের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চর্চা। এরপর পঞ্চানন উদযাপন কমিটির উদ্যোগে খলিশামারী আশমেলার মাঠে জন্মদিবস উদযাপন অনুষ্ঠানেও কার্যত একই কথা শোনা যায় গিরিনের মুখে। আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে প্রশ্ন রাখছি, এই বাড়িটাকে রক্ষা করা যায় কিনা ভাবুন। এটা একটা আমি প্রস্তাব রাখলাম। উত্তরবঙ্গে যতগুলো মহাবিদ্যালয় আছে সেগুলোতে একটা করে পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করা হোক। এই দাবিটা এখান থেকে উঠুক। সেই সময় মঞ্চে উপস্থিত জেলার তাবড় তৃণমূল নেতৃত্ব। গিরিনের মন্তব্যকে ভালোভাবে নেননি শীতলকুচির প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী হিতেন বর্মন। গিরিনবাবু এটা ভুলে গেছেন, নিজেও কিন্তু পার্টির একজন জেলা কমিটির চেয়ারম্যান। পাশাপাশি শুধু জেলা কমিটির চেয়ারম্যান নয়, মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী উনি ভাষা একাডেমির মেম্বার হয়েছেন, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছেন, নানান পদে আছে। কাজে উনি যতটুকু চেষ্টা করলে তাড়াতাড়ি হবে, কল্পনা মানে প্রধান, সেই চেষ্টা করলে নিশ্চয়ই তাড়াতাড়ি হবে না। কাজে ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত হতে পারলাম না। ভোটের মুখে ঠাকুর পঞ্চাননকে নিয়ে নেতা নেত্রীদের কটাক্ষ খোদ শাসক নেতার, আর তা শুনে শাসক দলেরই অন্য নেতার কড়া প্রতিক্রিয়া। সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারে পঞ্চানন বর্মাই কি বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজার শহরের আনাচে কানাচে। দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।